কারিনা কায়সার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিভার সংক্রান্ত জটিলতায় দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। শোকাহত কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ করেই কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন এই তরুণ তারকা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কারিনাকে। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পাশাপাশি চলছিল লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও। পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে শরীরের সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে লিভার ফেলিওর দেখা দেয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্টের মাধ্যমে অল্প সময়ে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কারিনা কায়সার। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তিনি। ওটিটি ও নাট্যাঙ্গনেও ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করছিলেন এই মেধাবী নির্মাতা অভিনেত্রী। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। অভিনয়ের পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লেখাতেও ছিল তার আলাদা দক্ষতা। প্রাণবন্ত হাসি, ইতিবাচক উপস্থাপনার জন্য সহকর্মী ও ভক্তদের কাছে ছিলেন বিশেষভাবে প্রিয়। কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা স্মরণ করছেন তার অমায়িক আচরণ, প্রতিভা ও অসমাপ্ত স্বপ্নগুলোকে। অল্প বয়সেই তার এই বিদায় মেনে নিতে পারছেন না কেউই।